ইউনিভার্সিটিতে আমি ওদেরকে যখন বলি যে আমি রিজানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ 1 বছর পড়েছি, আমরা মিডিয়া ইনফরমেশন পাই না, অ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট রাশিয়া। কারণ আমাদের মিডিয়া যদি দেখেন অনেক কান্ট্রির ব্যাপারে কাভারেজ করে, কথা বলে, যেরকম ইউএসএ, কানাডা, ইংল্যান্ড। আমি বলবো আমি তো এখানে শুধু স্টাডি করি নাই, কারণ সেখানে আমি জবও করেছি, অনেক পিপলের সাথে আমার নেটওয়ার্ক হয়েছে। একটা বেঙ্গলি কমিউনিটির সাথে যদি আপনার ভালো নেটওয়ার্ক থাকে, তখন দেখা যায় অনেক সিনিয়র ভাইরা বলে হ্যাঁ একটা জব আছে, ওপেনিং আছে, তুমি এখানে। আমি বেশ কিছু আমার মেমোরিজ আছে তা বলে। সো মস্কো সিটিতে আসলে বেসিকলি এখানে যেটা রেড স্কোয়ার আছে, আপনি Okay guys, welcome to Global Perspective. আশা করি আপনারা সব ভালো আছেন. Today we're going to do a podcast with Dhruvo. So আমাদের পডকাস্টে we explore international experience and cultural exchange. I'm your host Imtiaz, Bengali American businessman and passion. I have a passion for travel, AI and cross-cultural understanding. So আজকে আমরা ধ্রুবর সাথে পডকাস্ট করতেছি. We're very excited to have Dhruvo in the show. He's a fellow Bengali. He spent 2 years studying abroad and working in Russia. So Dhruvo, very welcome to the show. Thank you for having me. Thank you for having me. Assalamu alaikum. Acha, let's start with the beginning. Dhruvo, what inspired you to go to Russia? কেন রাশিয়া গেলেন আপনি? Okay, first I graduated from a university in Bangladesh, and then আমি কিছু জব বাংলাদেশে, প্রথম আমার ইচ্ছা ছিল বাংলাদেশে নিজেকে প্রথম ক্যারিয়ার গ্রোথটা নিয়ে চিন্তা ভাবনা করি। সো ফার্স্ট আই ওয়ার্ক ইন আ ব্যাংক অ্যান্ড দেন আই অলসো ওয়ার্ক ইন আ সফটওয়্যার কোম্পানি। সো কাজ করার পর আমি যেটা চিন্তা ভাবনা করেছি যে আমার একটা অ্যাব্রড বিদেশের এক্সপিরিয়েন্সটা আমার খুব দরকার, লাইক টু ফাইন্ড আউট হোয়াটস গোয়িং অন। কারণ বাংলাদেশে আমার অলরেডি 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অলরেডি চলে আসছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি অ্যান্ড একটা হোম গ্রোন সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছি। সো আই ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড টু গো অ্যাব্রড, লাইক হোয়াটস হ্যাপনিং দেয়ার, টু ট্রাই আওয়ার নিউ কালচার। তো এরকম আমি তখন দেখতে পারি যে আই ওয়াজ লুকিং ফর সাম মাস্টার্স প্রোগ্রাম, যেটা USA, Canada, Australia, যেটা conventional, most of Bengali people go there. Right. So I was searching for those, but I found out আমি যেটা বুঝতে পেরেছি USA, আমেরিকা, কানাডা, সেখানে লিভিং স্ট্যান্ডার্ডস কোয়াইট এক্সপেন্সিভ. Yeah. So I was also trying to find out about Europe, and then I got to know like Russia, the currency is very similar to Bangladesh. Russia's living expenses অনেকটা বাংলাদেশের সাথে similarity আছে. So I got interested about Russia. I thought about like why not looking for some university in Russia. এটা একটা চ্যালেঞ্জ হবে কারণ আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ একদমই জানি না। আর আমার অনেকটা যেটা আমি ফ্রেন্ড সার্কেলের কাছে জেনেছিলাম যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা আসলে অনেক ডিফিকাল্ট, ইটস ভেরি টাফ। সো আমি আচ্ছা, আপনি একটা কথা বলি, হ্যাঁ, আমরা তো রাশিয়া সম্পর্কে সেরকম জানি না, আমরা তো আমেরিকা সম্পর্কে জানি, ইউকে, তারপরে আর কত অস্ট্রেলিয়া, সবাই যাচ্ছে। তা আপনি যখন প্রথমে রাশিয়া যাওয়ার চিন্তা করলেন, হ্যাঁ, বা রাশিয়া ফার্স্ট টাইম আপনি গেলেন, আপনি একটু ভয় লাগে না? আচ্ছা, কি এখানে যুদ্ধ হচ্ছে না কি হচ্ছে, মানে এখানে কি পড়াশোনা করা যাবে, ইংলিশে পড়াশোনা করা যাবে? আপনার প্রথম ইনিশিয়াল আপনার ইমপ্রেশন কি ছিল? তারপর আপনি যখন গেলেন তখন আপনার হাউ ডিড ইউ ফিল? ইয়েস, রাইট। আমারও আসলে অনেকটা এইসব যে কোনো একটা বিদেশে যেতে গেলে আমরা ফার্স্ট অফ অল দ্য প্রোজ অ্যান্ড কনস আমরা স্টাডি করি। তো কন সাইডে ছিল রাশিয়া, দে আর ইনভলভড ইন আ ওয়ার উইথ ইউক্রেন, অ্যান্ড অ্যাকচুয়ালি দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি হ্যাজ ইম্পোজড আ লট অফ স্যাংশনস ইন রাশিয়া অ্যাজ ওয়েল। সো এটা আসলে একটা ডিসঅ্যাডভান্টেজ, অ্যান্ড আই ওয়াজ অলসো দেন I called some people in Russia. I was telling them the people, Bengali community in Russia. I called some of the brothers. So what they said is like Russia এরকম যুদ্ধ করে থাকে বিভিন্ন কান্ট্রিদের সাথে, এটা অনেক আগে থেকেই এরকম, এটা লং ট্রেডিশন ওদের। যেরকম ইউক্রেন রাশিয়া ওয়ারটা আসলে আপনি যদি দেখেন অনেক আগে থেকে হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখন এই এজেন্ডার জন্য যদি আমি ওইখানে পড়াশোনা বা একটা চাকরি করার আমি যদি আমার অপরচুনিটিটা মিস আউট করি, তাহলে ওরা বলছে এটা আসলে তোমার একটা রং ডিসিশন হবে, কারণ আসলে এইটা একটা ডিফারেন্ট এজেন্ডা।
দ্যাট এটা কান্ট্রি পলিটিক্স আর ইনভলভ। সো তুমি ওইখানে যদি স্টাডি পারপাসে যাও তোমার ওইটা কোনো এফেক্ট করবে না, Right. কারণ ইউ আর গোয়িং দেয়ার টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, ইউ আর গোয়িং টু ইন্টারাক্ট। আর কিছু প্রবলেমস আছে, এটা ওভারকাম করা যায় ওইখানের আপনার কমিউনিটি, তারা অনেক হেল্পফুল। ইফ ইউ দেয়ার আর স্যাংশনস, যেরকম রাশিয়ার ব্যাংকিং সিস্টেমে সুইফট বন্ধ, সো ব্যাংকের মাধ্যমে তুমি যদি টাকা আদান প্রদান করতে চাও সেখানে অনেক চ্যালেঞ্জেস আছে। কিন্তু এটা দেখা যায় সেখানে কমিউনিটির কিছু লোকরা আছে যারা তোমাকে হেল্প করবে, তাদের ব্যাংকিংস থাকে বাংলাদেশের সাথে আচ্ছা প্লাস রাশিয়ার সাথে, যেটা অনেকে হুন্ডি বলে সিস্টেমটা, ওই মাধ্যমে তুমি টাকা পয়সা আচ্ছা, তো বাংলাদেশ exchange থেকে করা যায়। রাশিয়া টাকা পাঠানো এরকম টাকা জিনিস। পাঠানোর আচ্ছা। জিনিসগুলো করা যায়। তাহলে আপনি যাওয়ার আগে আপনার কি ভিসা টিসা নিয়ে কোনো সমস্যা হয়েছিল, মানে টু গেট ভিসা বা আপনার ওই পেপার ওয়ার্কস স্কলারশিপের জন্য এইসব? আমার আমার মনে অডিয়েন্সে দে মাইট ফাইন্ড দিস ভেরি ইউজফুল, কারণ অনেকে জানতে চাচ্ছে বাট দে আর নট শিওর ইফ দে হ্যাভ দ্য ফাইন্যান্সেস বা পেপার ওয়ার্ক হয়তো করতে একটু ঝামেলাতে। আপনি হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্যাট? Yes, first of all, আসলে আমার academics results were good, so actually রাশিয়ায় যদি কি পড়াশোনা করতে যায় তাদের ফার্স্ট অফ অল এইচএসসি এসএসসি সার্টিফিকেটস লাগবে। সো এডুকেশনটা সার্টিফিকেটসগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমার আসলে সার্টিফিকেটস যখন আমি ইউনিভার্সিটিতে শো করি, আমার রেজাল্টস তারা মোটামুটি অনেকটা মোটিভেটেড হয়েছে, তারা চেয়েছে আমি যেন ওইখানে পড়াশোনা করি। দে ওয়ার following up in emails, and actually it's all about education, and you have to meet the qualifications of the university, যেটা ওরা মাস্টার্স প্রোগ্রামে মিনিমাম চায় একটা ব্যাচেলার্স ডিগ্রি যেন আচ্ছা। তোমার থাকে প্রোগ্রামসে। তাহলে ধরে So- নেন যদি সামওয়ান পাসড ও লেভেলস এ লেভেলস বা আপনি হচ্ছে ধরেন এইচএসসি পাস, হ্যাঁ, সো ডু ইউ হ্যাভ এন অ্যাডভান্টেজ ফর স্পিকিং ইংলিশ অ্যান্ড ডুইং ইংলিশ মিডিয়াম স্কুল ওর বেঙ্গলি, নাকি এনিওয়ান ক্যান অ্যাপ্লাই উইথ দ্য সেম মানে ক্রেডিবিলিটি? সরি, আসলে আমি ক্যান ইউ না, ক্লিয়ারিফাই আচ্ছা, so basically what I'm saying is যদি you studied English, Yeah. English medium school, you have O levels, A Yeah. levels. But if you studied in Bengali medium school, Right. HSC যদি pass করতেন, so would it be different for you, or do you think it was easy for you because you studied English? No, it's like actually the main challenge over there is like no matter you're from an English medium school or a Bengali medium school, the main challenge is that to learn the Russian language. আচ্ছা, Karon in Russia country, they are very much, they love their language, and they are very much proud about their history, culture, tradition, about the language. So no matter what your background is, you're from English medium, Bengali medium, তোমার ওইখানে গিয়ে you have to learn the basic Russian language, ওদের জন্য preparatory courses থাকে, আচ্ছা, ওইটা শিখার পর you will be gradually moving to your preferred courses. So সেখানে রাশিয়ান কান্ট্রিতে ম্যাক্সিমাম কোর্সেস রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়, আর কিছু ইংলিশ টট প্রোগ্রামসও থাকে। সো ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি ইন ইংলিশ প্রোগ্রামস, ওটাও আছে, সেখানে ওটা সার্চ করতে হয়। আর বেসিকলি তোমার যেটা ম্যাক্সিমাম আমি যেটা ইন্টারনেট থেকে রিসার্চ করেছি, আসলে সেখানে আসলে মেইন চ্যালেঞ্জটা তুমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা যদি খুব ভালো করে তুমি সময় দাও, প্লাস তুমি যদি ওটা you can grasp the language very well, you can get good jobs working, you can work in Russia and earn a good amount of money, and I think your experience, you can find some part-time jobs there, so it will really help you. আচ্ছা, তো এটা একটা ভালো কথা বলছে ধ্রুব, যে রাশিয়ান ভাষাটা যদি আপনারা জানেন, so it will help you মানে ম্যানেজ জব পাওয়া, তারপরে এডুকেশনও আপনার কাজে আসবে। সো ইফ বিফোর গোয়িং টু রাশিয়া আপনি একটু ধরেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যদি ভাষা কিছু শিখে নেন, জাস্ট বেসিক্স, তাহলে হয়তো একটু কাজে লাগতে পারে। স্পেশালি আপনি যখন ধ্রুব, আপনি যখন রাশিয়া প্রথমে নামলেন, তখন কি আপনার সেটা ন্যাভিগেট করতে মানে একটু চ্যালেঞ্জ হয়েছিল নাকি? রাইট, আসলে আমার যখন আমি অলরেডি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, ওই সময় আমি কোর্সেরাতে কিছু ফ্রি কোর্সেস থাকে ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ওইগুলো আপনি জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে ওইখানে সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটির কিছু প্রফেসররা বেসিক রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে রাখে, ওইটা আমি শিখে ফেলেছিলাম। সো আমি দেখা গেছে যে সেখানে মোটামুটি যেটা বেসিক এটিকেটস, বেসিক কথাবার্তা যেটা বলতে হয়, সেটা আমি আগে থেকেই আমি প্রিপেয়ার্ড হয়ে গেছি। সো আচ্ছা। সেটা তেমন একটা প্রবলেম হয় নাই।
আর এটা তো আসলে অ্যাজ এ এডুকেটেড হিউম্যান বিইং ইউ it's like a challenge. If you go there you have to face it and solve it at your কিন্তু own. একটা জিনিস মানে I'm thinking that English is a very common language. Most countries speak English. So if you let's say if you want to ask someone for directions, but if you want to like buy something from the grocery store, then if you speak English, তো ওরা কি মানে আপনার কি কনফিউজ ভাবে তাকে থাকবে নাকি would they actually understand a little bit? আসলে রাইট ইটস রিয়েলি ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স যারা ফার্স্ট টাইম রাশিয়া যাচ্ছে ওদের কাছে এটা থাকে আসলে ইউ ক্যান ইউজ টেকনোলজি লাইক গুগল ট্রান্সলেট তোমার মোবাইলে ফোনসে সবাই এটা ক্যারি করে তখন তুমি কি করতে পারো ইংলিশে বা বাংলাতে তুমি তোমার যে জিনিসটা বলতে চাও ওইটা লিখে তুমি মোবাইল আচ্ছা ফোন আচ্ছা ওদেরকে আচ্ছা শো করলে ওরা তখন তোমাকে ওইভাবেই গাইডেন্স দিবে দে আর ভেরি হেল্পফুল আচ্ছা দ্যাটস আ ভেরি গুড টিপ আমার মনে হয় অনেকে মানে ফার্স্ট টাইম যাচ্ছে দেশের বাইরে থেকে সো এগুলোর টিপস কাজে আসবে বিকজ মোস্ট অফ দ্য টাইম আপনার লাইক ফর ইয়োর কেস ইউ রাইট অনেক ট্রায়াল এন্ড এরর করে এক্স্যাক্টলি শিখলেন সো আপনি কি কোনো ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ মানে ছোটখাটো প্যাম্পলেট বা কোনো বই টই যেটা যেটা আপনি ইউ ক্যান শেয়ার উইথ দ্য অডিয়েন্স সো দ্যাট দে ক্যান অলসো প্রিপেয়ার ইয়েস ফার্স্ট টাইম গোয়িং টু রাশিয়া Yes, I have a guide that is a student visa guide. I think it's free in the internet. I'll provide the link লিংকটা in the video. ডিসক্রিপশনে দেওয়া হবে আচ্ছা Yes, so you can read that, and I think it will give you a basic idea about how you can go on with your experience. Actually, first of all, you have to be very confident because there are a lot of steps, and you can be demotivated. Like sometimes when you're in Russia, you're away from your home. So like you can be a bit upset like you are not being able to communicate in your native language in Russia বাট এইগুলা চ্যালেঞ্জ আসলে আমাদের ফেস করতে হয় ব্রডে গেলে তারপর রাইট নিজে রান্না করা তারপর আমার যেরকম কুকিং স্কিলস খুবই খারাপ ছিল আমি আচ্ছা আচ্ছা আসলে কুকিং তা মানে আমরা সবসময় বাইরে খাইছিলাম আমার মনে আছে এক্স্যাক্টলি আসলে ওইখানে অনেক ভালো শর্মা পাওয়া যেত লাইক আরবিয়ান টার্কিশ শর্মা তারপর সামাসা বারানিনা আচ্ছা এটা এটা রাশিয়ান কি রাশিয়ান খাবার রাশিয়ান খাওয়ার আচ্ছা সেগুলা খুব অ্যাফোর্ডেবল লাইক 60 রুবলস টু 200 রুবলস বাংলাদেশি টাকায় ঝাল ধরো টাল দিত নাকি এটা আপনার ইউরোপিয়ান খাবারের মতো এটা আসলে কি আমাদের দেশের শর্মাটা তো অনেকটা একটা নর্মাল সাইজের থাকে ওইটা আরো বেশি বিগার ইন সাইজ আর মোর ডেলিশিয়াস আর ওইখানের চিকেনটা মোর টেন্ডার আর ইটস লাইক ফুল ফিলিং ওই আচ্ছা ওই শর্মাটা খেলে আমার মনে হয় ডিনার ডিনার আর লাঞ্চও আপনি স্কিপ করতে পারবেন সো তাহলে তাহলে একটা কথা বলেন রাশিয়ান খাবার ছেড়ে আপনি তাহলে বাসায় আবার রাঁধতে গেলেন কেন আসলে আমি সব সময় তো আসলে কি এরকম বাইরে খেলে দেখা যাবে কিছু বাজেটিং এর বিষয় থাকে আচ্ছা আচ্ছা যে কিছু সবাই চায় যে ডর্ম লাইফেও ইভেন আমি আসলে নিজেকে প্রুভ করতে চাইতাম আমার রুমমেটস তারা অনেক ভালো কুকিং করতো তো তাদের সাথে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিতাম তারা যদি পারে রান্না করে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে আমি কেন পারবো না তখন তাদের কাছ রাইট থেকে আমি রাইট শিখে নিয়েছি আচ্ছা কিছু আচ্ছা তারা আমাকে প্রথম প্রথম খুব বিরক্ত হতো আমার খাওয়ার কারণ আমি দেখা যেত চিকেনে আপনার যেভাবে এটা প্রিপেয়ার করতে হতো আমি অনেক শর্টকাট করে জাস্ট অয়েল দিয়ে জাস্ট বয়েল করে মশলা খুব কম দিয়ে খেতাম এটা সো তো একটা ক্রাইম হয়ে গেল সো এটা পরে আচ্ছা তাদের কাছ থেকে আমি সব শিখে নিলাম কিভাবে মশলাটা রাইট আচ্ছা রিকোয়ারমেন্ট আচ্ছা দিতে হয় তো এটা একটা ভালো কথা বলছেন আই থিঙ্ক লাইক when you going to a new country first time now you have to know you have to have a good community মানে people who Yes. can support you especially যদি বাঙালি কেউ থাকে বা একটা এখানে স্টাডি গ্রুপ থাকে বা আপনার যদি রুমমেট থাকে হ্যাঁ সো আই থিঙ্ক দ্যাট উইল হেল্প ইউ অ্যাডজাস্ট কুইকার অ্যান্ড প্লাস এই যে যেটা বললেন যে কম্পিটিশন মানে চ্যালেঞ্জ আর কি মানে Yes. বাসায় দেখতেছেন ভালো ভালো ভাত খাচ্ছে এইটাই মুরগি খাচ্ছে আপনি বাইরে বর্ষ না খেয়ে যদি মুরগি খান তাহলে আপনি যদি রুমমেটকে যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট এক্স্যাক্টলি করেন তাহলে এটা একটু আলাদা একটা মানে মজা হইলো আর কি রাইট এক্স্যাক্টলি কারণ আমার রুমমেট তাকে আমি দেখতাম সে আসলে বাইরের খাওয়া একদমই খেত না সে নিজেই সব রান্না করতো আর সে আসলে বাংলাদেশে প্রায় 2 বছর সে মেসে থাকতো অনেক ফ্রেন্ড মিলে সো সে আসলে ওই জিনিসটা পারতো যে তার কাছে কোনো প্রবলেম হতো না সে ওখানে রান্না করতেছে বাজারও সুন্দরভাবে করতেছে
তো তার কাছ থেকে দেখে শিখেছি কিভাবে আসলে, কারণ আমি তো ধরেন আমার মার সাথে থাকতাম, ফ্যামিলির সাথে, কখনো আমি নিজে রান্না করতে হতো না, তারপর রান্না করে আবার পড়াশোনা সব কিছু ম্যানেজ করা। সো এটা আমি দেখলাম যে আসলে যেটা ইমতিয়াজ যেটা বললো, আসলে উই লার্ন ফ্রম আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড দ্য কমিউনিটি। আমি আসলে সেখানে কমিউনিটির কাছ থেকে যেটা শিখলাম, তারা যেটা আর কি নিজের খাওয়ার নিজের করা সব কিছু নিজের পথ, তখন নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট স্কিলটা ডেভেলপ করে নিজের উপর। আচ্ছা, আমরা শুনেছি রাশিয়া, যে আমাদের ভিডিও টিডিও দেখি, হ্যাঁ, অনেক সময় ভিডিও দেখে যে ইটস এ ব্যাকওয়ার্ডেড কান্ট্রি, হ্যাঁ, ওখানে একটু অত ডেভেলপ না, টেকনোলজি সেরকম ভালো না, হ্যাঁ। তা বাংলাদেশের তুলনা থেকে মানে হোয়াট উড ইউ সে ইজ লাইক দি ডিফারেন্স ইন টার্মস অফ টেকনোলজি, বা ওই ধরেন ইভেন লাইক ট্রেন টেন উঠা, হ্যাঁ, হয়তো ওখানে রিক্সা নাই, বাট আপনি এখানে সিস্টেমটা কীরকম আপনার? আসলে রাশিয়া, আমরা তো সব কিছু তো তাদের কান্ট্রিটা অনেকে আমরা মিডিয়া ইনফরমেশন পাই না, অ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট রাশিয়া, কারণ আমাদের মিডিয়া যদি দেখেন অনেক কান্ট্রির ব্যাপারে কাভারেজ করে, কথা বলে, যেরকম ইউএসএ, কানাডা, ইংল্যান্ড, এগুলোর ইনফরমেশন আমাদের কাছে চলে আসে, উই নো হোয়াট ইজ হ্যাপেনিং। বাট রাশিয়ার বিষয় নিয়ে আসলে ওইখানে আমি বলবো আপনারা না গেলে বুঝবেন না, কারণ ওইখানে গেলে আপনি এক্সপিরিয়েন্স করলে আপনি বুঝতে পারবেন যে ইট উইল বি ওয়ার্থ ইট। কারণ ওইখানে দে হ্যাভ ওয়ান অফ দ্য লার্জেস্ট মেট্রোজ ইন মস্কো সিটি। ওইটা লিটারেলি মস্কোর প্রত্যেকটা সিটিকে কভার করে। সো ইটস ভেরি অ্যাক্সেসিবল। ওইখানে মস্কোতে মোস্ট অফ দ্য পিপল দে ট্রাভেল বাই মেট্রো। আচ্ছা, সো ট্রান্সপোর্টস। আমার মানে ধ্রুব, একটা ইট উইল বি ইন্টারেস্টিং যদি ইফ ইউ ক্যান শেয়ার মানে রাশিয়ান লাইক সাম অফ দ্য সাইটস অফ মস্কো গুগল ম্যাপে, তাহলে আপনি একটু আপনার ইউনিভার্সিটি বা আপনার রাশিয়ার কোনো স্পেশাল কোনো সাইট টাইট যদি আপনার মনে আসে, উই ক্যান মেবি টক অ্যাবাউট ইট। আচ্ছা, তা আমরা কোথায় শুরু করব, আপনি গাইড করেন। আচ্ছা, মস্কো সিটিটা আমরা যদি দেখি, আচ্ছা মস্কো সিটিটা আমি ম্যাপটা দেখছি। আপনি এটা দেখতে পাচ্ছেন যে মস্কো, আচ্ছা ম্যাপটা দেখা যাচ্ছে। সো এইখানে যেটা দেখতে পাচ্ছেন, মস্কোতে কিছু রিংস আছে, এটাকে বলে সেন্টার মস্কো। এখন তারপর আরেকটা দেখতে পাচ্ছেন যে আউটার রিং, এটা হচ্ছে ধরেন এটার বাইরে হচ্ছে মস্কো অবলাস্ট বলে। সো মস্কো সিটিতে আসলে বেসিকলি এখানে যেটা রেড স্কোয়ার আছে, আপনি মস্কো সেন্টার জায়গাটায় একটা সবসময় ওরা বিভিন্ন রকম টুরিস্ট স্পটস আছে, যেরকম আপনি দেখতে পাচ্ছেন রেড স্কোয়ার। এটা খুব ফেমাস জায়গা, এখানে সবাই প্রথম যায়, পিপল ট্রাভেলিং টু মস্কো। সাম ফটোজ ইউ ক্যান সি। এটাকে ক্রেমলিন বলে নাকি, সবাই যখন ক্রেমলিন বলে? হ্যাঁ, আসলে ক্রেমলিনও বলে। আর রেড স্কোয়ারটা এটার পাশে, এই আচ্ছা, চার্চটা যেটা দেখছেন, এটাকে ক্রেমলিন বলে আর কি। তারপর এখানে এই ফটোসগুলো দেখতেই পারতেছেন, রাশিয়া এই জায়গাটা হলো রেড স্কোয়ার, এটা খুব ফেমাস, এখানে অনেক টুরিস্টরা যায়। তারপর সেখানে অনেক সুন্দর পার্ক আছে, একটা পার্ক আমি দেখাচ্ছি, ধরেন ওইটা পার্ক। হ্যাঁ, পার্ক কুলচুরি। এই পার্কটা আমি একটা ফ্রেন্ড নিয়ে গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। আসলে একটা সিনিক, একটা ব্রিজও ছিল, এই ধরুন ফটোসগুলো দেখাচ্ছি। কারণ আপনি মেট্রো থেকে নেমেই আপনি বের হওয়ার পরেই এই যে এরকম একটা খুব সুন্দর ব্রিজ আছে, ব্রিজ দিয়ে হেঁটে আচ্ছা, আপনার আচ্ছা। এই যে এই রিভারটা খুব নাইস একটা রিভার। এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে আমরা পাশে বসে আমরা গল্প করছিলাম যে কিভাবে নেক্সট, কারণ আমাদের প্রথম চ্যালেঞ্জটা ছিল রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শেখা। তো ওটা শেখার পর আমরা আস্তে ধীরে চিন্তা ভাবনা করলাম যে এখন জব সার্চিং। আমি আসলে বিভিন্ন রকম সেখানে একটা বিটকয়েন ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি একটা ফার্মে জব করতাম।
সো আমরা আসলে বসে গল্প করতেছিলাম এই জায়গাটা, আপনি দেখতেই পাচ্ছেন কিছু ফটো, এত বিউটিফুল, লাইক নিট অ্যান্ড ক্লিন। এখানে অনেক টুরিস্টরা আসে, দেখতে পারতেছেন যে এখানে বোটস আছে, আচ্ছা, অনেকটা রিভার। ইউরোপ মনে হচ্ছে, মানে ইয়েস, জায়গাটা ইজ ভেরি ক্লিন, অর্গানাইজড। আসলে আপনার এক সময় রাশিয়া ছিল ইউরোপের সাথেই ছিল, পরে ওরা ইউরোপ থেকে সরে আসে। সো বাট সামহাউ পিপল আর স্টিল সেইং লাইক এটা ইউরো এশিয়া, অনেকে এটাকে, মানে এখানে আপনি ইউরোপিয়ান একটা কান্ট্রি আপনার। আপনি রাশিয়াতে যখন ছিলেন, ডিড ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু এক্সপ্লোর আদার পার্টস অফ রাশিয়া? আপনার কেমন লাগছে? মেবি ইউ ক্যান শো আস অলসো, যে ফর আদার পিপল হু আচ্ছা, ওয়ান্টস হু আর কিউরিয়াস, যে রাশিয়া তো জায়গাটা অনেক বড়, রাইট? আমি শুধু মস্কো না, সো মেবি ইউ ক্যান কাইন্ড অফ শেয়ার হোয়াট আর ইউর অপরচুনিটি টু ট্রাভেল। রাইট। আমি প্রথম যে ইউনিভার্সিটিতে প্রথম এনরোল করেছে, আমি আসলে রিসার্চ করে আমি এমন একটা ইউনিভার্সিটি চুজ করতে চেয়েছি যেটা মস্কোর বাইরে। কারণ আমার প্রথম অ্যাম্বিশন ছিল আমি আসলে মস্কোতে যাব না, কারণ মস্কো একটু এক্সপেন্সিভ সিটি, প্লাস ওইখানে আসলে অনেকটা আমি তো যেহেতু রাশিয়ান ফ্লুয়েন্সি অত ভালো না, সো আমি চিন্তা করেছি একটা ভিলেজ সাইডে, একটা মস্কো থেকে একটা সাবার্ব এলাকায় আমি প্রথম পড়তে যাব। সো আমি প্রথম এই ইউনিভার্সিটিটা চুজ করি, রিয়াজান স্টেট। সো এইটাই দেখতে পাচ্ছেন এই ইউনিভার্সিটিটা, মানে আমি রেকমেন্ড করব অনেককে, আপনি আপনারাও তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টটা দে আর ভেরি অ্যাক্টিভ। হ্যাঁ, সেখানে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের সাথে, মানে ইউনিভার্সিটিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিনিক। ভিতরে আপনার ইনডোর বাস্কেটবল স্টেডিয়াম আছে, ফুটবল স্টেডিয়াম, সুইমিং পুল, আর খুবই সেফ। সেখানে আসলে ঢুকতে গেলে ওরা পাস, আইডি কার্ডস প্রয়োজন থাকে, ওদের ইলেকট্রনিক মেশিনস থাকে, সো ফিঙ্গারপ্রিন্ট যে কেউ ঢুকতে পারবে না, খুবই সিকিওর একটা বিল্ডিং। সো দেখতেই পাচ্ছেন আশেপাশে জায়গাগুলো খুব ওয়েল মেনটেন করা। এটা একটা ক্লাসরুমের ফটো। সো ফটো ওদের ক্লাসরুমগুলো এরকম থাকে, ধরেন অনেক বিশাল বড় বিশাল, ক্লাসরুম, হ্যাঁ। প্লাস লেকচারার থাকে, অনেক দেশের লোকরা আসে। সো এই ইউনিভার্সিটিতে ছিলাম আমি। এখানে আমি বেশ কিছু, মানে আমার মেমোরিজ আছে। তারপর আমি এই ইউনিভার্সিটি থেকে যখন আমার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা শেষ হয়, আমরা সামহাও চিন্তা করি ফ্রেন্ড সার্কেল মিলে যে মস্কোতে মুভ করব। সো তারপর আমি আরেকটা ইউনিভার্সিটিতে এনরোলড হই, ওইটা হচ্ছে রাশিয়া স্টেট। আসলে ইউনিভার্সিটির নামটা অনেক বড়, আমারও মাঝে মাঝে মনে থাকে না। রাশিয়ান স্টেট একাডেমি অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই ইউনিভার্সিটিতে আমি জয়েন করি। ইউনিভার্সিটিটার আসলে ফটোজ দেখে আমি আছে নাকি, খুবই সুন্দর একটা, মানে ইউনিভার্সিটি এটা। আপনার ইউনিভার্সিটিটা খুব বড় না, বাট ইউনিভার্সিটির কিছু ফটো দেখতে পাচ্ছি, পাশে একটা মাঠ আছে। প্লাস এখানে আমি মস্কোতে মুভ হই, মস্কোতে আমি শিফট করে আমি সেখানে আমি মস্কোতে আপনার এই ইউনিভার্সিটিতে আমি ওদেরকে যখন বলি যে আমি রিজানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ 1 বছর পড়েছি, আমি এখানে আরেকটা কোর্স করতে যাচ্ছি। সো তারা বললো যে আমার প্রফিসিয়েন্সি লেভেল আরও বাড়াতে হবে। সো আমি B1 স্টেজে আমি এনরোলড হই ওদের আরেকটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। সো আমার মেইন অবজেক্টিভ ছিল যে ল্যাঙ্গুয়েজটা আরও বেটার ফ্লুয়েন্সি বাড়াবো, আর পাশাপাশি আমি কয়টা জব করব। সো আমি একটা জব, একটা ইয়েতে একটা পরে জব পাই। ওই কোম্পানির নাম হচ্ছে মেট্রো। এটা হচ্ছে আপনার এটা একটা গ্রসারি শপ। ওইখানে আমি তাদের ওইখানে কিছু জব করি, এরকম একটা শপ। ইটস ওয়ান অফ দ্য লার্জেস্ট। তাদের ইউরোপে অনেক জায়গায় তাদের অফিস আছে, লাইক অল ওভার ইউরোপ দে হ্যাভ লাইক রিটেল শপ লাইক দিস। মেট্রো। সো আই ওয়ার্ক দেয়ার, অ্যান্ড আমি ওখানে পেমেন্টস আমি এরকম 45,000 রুবলস আমি আর্ন করতাম সেখানে। আমার তাদেরকে হেল্প করার জন্য তাদের বিভিন্ন রকম
কিছু কাজ থাকতো প্যাকেজিং, আচ্ছা। আপনার প্যাকেজ, ওটাকে বলে প্রেস মেশিন, একটা প্রেস মেশিনে কিছু কাজ ছিল, ওটাতে আমি হেল্প করতাম। তারপর তাদের যে শপ মেনটেনেন্স, যখন শপ ক্লোজ হয়ে যেত তখন প্রত্যেকটা ইউনিটের কে আবার প্রিপেয়ার করতে হতো ফর দ্য নেক্সট ডে। তো সেই জিনিসটার জন্য যা করতে হতো আমি ওদেরকে হেল্প করতাম। সো এরকম করে আই ইউজ টু আর্ন সাম মানি, সো আই ওয়াজ হ্যাভিং আ রিয়েলি গুড টাইম Good দেয়ার। time. আচ্ছা, tell us about the difference between working in Bangladesh versus working in Russia. মানে একটা তো like how hard is the work and তারপর হচ্ছে মানে financially ধরেন আপনি বলেন 45,000 rubles না, সেটা what does that mean in terms of টাকা? আচ্ছা, লাইক 45,000 রুবেলস আসলে বাংলাদেশি টাকায় হবে ধরেন 60,000 বা 70,000। আসলে মেইন থিং হলো যে আপনার বাংলাদেশে আমাদের তো অনেক রকম চ্যালেঞ্জেস থাকে, উই ডোন্ট গেট জবস। আমাদের এখানে সবাই তো চাকরি পায় না, বা সবার তো ভালো রেজাল্ট হয় না। দেয়ার আর সাম পিপল যাদের সিজিপিএ খুব লো থাকে, তো তারা তো ভালো ভালো জবস আপনার পায় না এরকম। তাদের স্যালারি থাকে 20,000 টাকা মাসে বা 30,000 টাকা। এখন রাশিয়ার মতন ডেভেলপ কান্ট্রিতে আপনি যদি তাদের ল্যাঙ্গুয়েজটা ভালো জানেন, সেখানে আপনি বিভিন্ন রকম পার্ট টাইম জবস থাকে ওদের, রেস্টুরেন্টসে ডেলিভারি, তারপর ফুড ডেলিভারি, তারপর বিভিন্ন কল সেন্টার জবস, এগুলোতে আপনি জব, আপনার যদি বেসিক নলেজটা থাকে, কারণ সেখানে বিভিন্ন লেবার শর্টেজেস থাকে তাদের অনেক। তাদের প্রত্যেক দিন আমি একটা অ্যাপ্লিকেশনে দেখেছিলাম, প্রায় একটা অ্যাপ্লিকেশনে প্রায় 40+ প্রত্যেক দিন 3,000+ জব সার্কুলার্স থাকে লাইভ। এখন আপনার যদি জাস্ট কিছু স্কিলস থাকে ওই জবের, বেসিক স্কিলস, তাহলে আপনি ওই জবটা করতে পারবেন। সো ইটস নট ভেরি টাফ টু গেট আ জব। জাস্ট ইউ নিড টু হ্যাভ দ্যাট মাইন্ডসেট যে এখানে একটু ঠান্ডা এনভায়রনমেন্ট, চ্যালেঞ্জ থাকে -31, Right, right. -25 ডিগ্রি। তো সেই সময় আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিব। আমি তখন ওই কাজগুলো যদি করতে পারি, ইটস গুড এনাফ ফর মি। লাইক you can have a really nice standard of living, you have a nice job in Russia So living. that's good. মানে আসল জিনিসটা কি মানে a lot of students they're worried যে they go to a new country they cannot find a job কারণ সেটা একটু স্যাচুরেটেড হয়ে গেছে but competitive, but uh, আপনার থেকে যেটা জানতে পারলাম যে it's actually not very competitive, like কাজ পাওয়াটা ইজি বাট একটু Yes. একটু অ্যাডজাস্ট করতে হবে টু দ্য ক্লাইমেট, Yes. ঠান্ডা, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো ইনিশিয়ালি আই থিঙ্ক একটু কষ্ট করতে হবে, বাট Yes. ওই ওই জিনিসটা শেখা গেলে মানে আই থিঙ্ক মানে ইয়ার ওয়ান শেষে হয়তো মেবি আপনার অপরচুনিটি কোনো শেষ থাকবে না, রাইট? Right. আসলে আমি বলবো স্টাডিং অ্যাব্রড ইজ নট জাস্ট স্টাডি, আমি বলবো ইটস এ জার্নি। আমি আচ্ছা, এটাকে স্টাডি হিসাবে দেখবো না, কারণ আমি আসলে আমার 2 ইয়ার্স আমি রাশিয়াতে, আমি প্রথম রিয়াজানে ছিলাম, তারপর আমি মস্কোতে গিয়েছি, তারপর আমি ভরনেজেও ছিলাম। সো আমি 3টা সিটিতে আমি অনেক টাইম স্পেন্ড করেছি, প্লাস আমি মনে হয় সেখানে জবের পাশাপাশি স্টাডিও করেছি। সো আমি বলবো আমি তো এখানে শুধু স্টাডি করি নাই, কারণ সেখানে আমি জবও করেছি, অনেক পিপলের সাথে আমার নেটওয়ার্ক হয়েছে। আই থিঙ্ক আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো নেটওয়ার্কিং। সেখানে বেঙ্গলি কমিউনিটির সাথে যদি আপনার ভালো নেটওয়ার্ক থাকে, তখন দেখা যায় অনেক সিনিয়র ভাইরা বলে, হ্যাঁ একটা জব আছে, ওপেনিং আছে, তুমি চলে আসো, ইন্টারভিউ দাও, ইন্টারভিউতে ভালো হলে তুমি জব পাবে। আচ্ছা, আচ্ছা, সো ওকে। আই থিঙ্ক নেটওয়ার্কিং অলসো কাউন্টস, অ্যান্ড আই উড সে লাইক ইটস ভেরি ডাইনামিক। কারণ আমরা বাংলাদেশে থাকি, অনেকে দেখা যায় ঢাকা শহরের মধ্যে আমাদের জীবনটা চলে যায়, রাইট, রাইট। বাট ওইখানে দেখা যায় আমি এখন রিসেন্টলি একটা প্রজেক্টে আমি ভ্লাদিভস্টকে মুভ করব আমার অগাস্টে খুব সম্ভবত। সো ইট উইল বি মাই 4th সিটি। সো ওয়াও, আইল বি আচ্ছা। ট্রাভেলিং মোস্টলি, যদি আল্লাহ বর্ষা সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ মিড অগাস্টে আমি জব প্লাস স্টাডি নিয়ে আমি মুভ করবো ওইখানে। ওইখানে আমি একটা মাস্টার্স প্রোগ্রামে এনরোল হব, প্লাস ওইখানে আমার জবও স্টার্ট হয়ে যাবে, আমি ওইখানে একটা জব করব। Asha, that's good. এখন very exciting stuff. Yeah. Dhruvo, we are very excited for you, and thank you for sharing your journey with us. Thank you You very know, much. and for a lot of people who are watching and who are thinking about going to Russia or maybe traveling abroad to a place that is not common. Okay, so Dhruvo is, as you can see, he provided a lot of advice
and his experience will help you also in your journey. So, Dhruva, to close things off, do you have any other advice for any Bengali students or professionals considering studying or traveling to Russia? Any last thoughts? First of all, thank you very much, Imtiaz, for having me. Actually, I was looking forward to something like this, like, give something back. And if I have this, sharing my experience, I think in Bangladesh, there people in Russia, they really respect Bangladeshi people because I've seen some of the Bangladeshi people in Russia, they're in the managerial post. They're like the manager there. Like they're highly esteemed professionals, so they know, like, in Russia, you're coming from Bangladesh, that means you are someone very hard worker, and you have that skill. কারণ আমি জানি বাংলাদেশের there is a talent pool, right? There's a student অনেক দেখা যাচ্ছে বিদেশে হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, অনেকটা বেঙ্গলি কমিউনিটি থাকে সেখানে। বাংলাদেশ থেকে অনেক একটা মেরিশিয়াস লিটারেট কালচার একটা আছে, যেটা পিপলরা বিদেশে যায়, তারা ভালো করছে। সো আই থিঙ্ক তাদেরকে আমি বলবো যে keep your eyes open. Like, Russia is also a country that is now opening up for international students, and there are lots of university like HSE University, Ruden, Moscow State University. In Moscow, some universities are like world-class universities. If you study there, you'll gain so much skills that will help you. You'll be more able to earn more money and have a good life. Asha, thank you so much, Dhruva. And this is our first episode, so if you also want to, keep up with Dhruva's travels and journeys, Dhruva will be traveling to Russia soon. So if you're going, make sure you follow and subscribe to his channel. We'll put his social media in the description. And if you have any questions, reach out to Dhruva. He loves to share, especially me. I want to travel as well for business, and he's a good resource. So anyways, thank you, Dhruva, and Thank you very much. thank you.